হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে ফিজিক উর্বানে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12-এর তড়িৎ বিভব। আজকে আমরা এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত আলোচনা করব এবং বেসিক্যালি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রশ্ন প্র্যাকটিসের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। প্রথমেই আমরা জেনে নেব তড়িৎ বিভবটা আসলে কী। তড়িৎ বিভব হলো কোনো একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি হলো ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের যে ফর্মুলাটা হবে সেটি হলো সম্পাদিত কৃতকার্য বাই আধান। সম্পাদিত কৃতকার্য বাই আধান। যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা যদি অসীম দূরত্ব থেকে যদি একটা একক ধনাত্মক আধানকে আমি আনতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা কি বলবো? তড়িৎ বিভব। তড়িৎ বিভব। একক ধনাত্মক আধান আনতে ধরে নিলাম আমি কার্য করতে হচ্ছে কিউ আধান আনতে ধরে নিলাম আমি কার্য করতে হচ্ছে ডব্লু। তাহলে আমাদের একক ধনাত্মক আধান আনতে কার্য করতে হবে ডব্লু বাই কিউ, সম্পাদিত কার্য বাই আধান। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, এর শুধু মান নিয়ে আমরা কাজ করব, এর দিক নেই। একক কি? একক হলো সম্পাদিত কার্যের একক বাই আধানের একক। এসআই পদ্ধতিতে সম্পাদিত কার্যের একক জুল আর আধানের একক কুলম, জুল পার কুলম। এটাকে আমরা আরেকটা নাম দিই, যেটাকে আমরা বলে থাকি ভোল্ট। এবং সিজিএসে এর একক হলো সম্পাদিত কার্যের একক ডাইন এবং আধানের একক হলো ইএসইউ। এই ডাইন প্রতি ইএসইউকে আমরা স্ট্যাক ভোল্টও বলে থাকি। আর মাত্রাটা কি? মাত্রাটা হলো ml² t⁻³ t⁻i⁻1। এটা আমরা কিভাবে পেলাম? এটা কার্যের মাত্রা। আমরা প্রথমে কার্যের মাত্রা নিয়ে নেব। কার্যের মাত্রা হবে ml t⁻² ইন্টু l বাই it। এখান থেকে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। m একটা আছে, m চলে এলো, l এখানে একটা, l² চলে এলো, t এখানে t⁻² আছে, এখানে একটা t আছে, t⁻³ হয়ে গেল, i নিচে একটা আছে, উপরে উঠে দিতে i⁻1 হয়ে গেল। এবার আমাদের যে এই পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি। পৃথিবীর বিভব কখনোই পরিবর্তিত হয় না, তাই পৃথিবীর তড়িৎ বিভবকে আমরা শূন্য ধরে থাকি। বুঝলে? এইবার আমরা আরেকটা জিনিস যেটা জানবো, আমরা এর আগে শিখেছি তড়িৎ প্রাবল্য কি জিনিস। তড়িৎ প্রাবল্য কি আমরা শিখেছি, যাকে আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম। ই সমান আমরা পেয়েছিলাম F/Q। সেই তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে আমরা একটা সম্পর্ক আছে। তড়িৎ প্রাবল্য যদি ই হয় এবং তড়িৎ বিভব যদি ভি হয়, তাহলে আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্কটা পাই সেটা হলো ই সমান নেগেটিভ dV/dx। এবং যদি আমরা কোনো একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যে আমরা তড়িৎ বিভব পরিমাপ করতে চাই, তাহলে একটা তড়িৎ দ্বিমেরু তার অক্ষের উপর স্থিত কোনো বিন্দুতে যদি মাপতে চাই, তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি মাপতে চাই, তার যে কোনো বিন্দুতে যদি মাপতে চাই, তাহলে আমরা কী পাবো সেটা আমরা এবার দেখে নেব। যদি আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর তড়িৎ বিভব পরিমাপ করতে চাই বা খুঁজতে চাই, তাহলে যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে 1/4πε0 p/r²। অবশ্যই এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ লাইন মনে রাখতে হবে, সেটা মনে রাখতে হবে, সেটি হলো ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য। এবং যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব মাপতে যাই, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব হবে 0। আর যে কোনো বিন্দুর জন্য যেটা হবে সেটা হলো 1/4kε0 p cos⁡θ/r²। অবশ্যই মনে রাখতে হবে, এখানে কে আছে মানে এটা যে কোনো মাধ্যমের কথা বলা হচ্ছে। যদি আমরা শূন্যস্থান বা বায়ু মাধ্যমের কথা ভাবি, তাহলে আমাদের অবশ্যই এটা আসবে 1/4πε0 p cos⁡θ/r²। এইবার আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব প্রভেদ কি। বিভব প্রভেদ হলো যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় সেটাই তড়িৎ বিভব। এক বিন্দু যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এই তড়িৎ ক্ষেত্রের এটা একটা এ বিন্দু যদি দিই আর এটা যদি বি বিন্দু দিই, তাহলে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে একটা কার্য তড়িৎ বিভব হবে সেটা ভিবি,
আর যদি বি বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে কার্য করতে হয়, সেটা ভিবি যদি হয়, তাহলে ভিবি যদি বড় হয় তাহলে ভিবি মাইনাস বি, এটাই হচ্ছে বিভব প্রভেদ, সেটাই আমরা লিখেছি। আচ্ছা, এর এককও সেম, তড়িৎ বিভবের এককের সঙ্গে সমান হবে। ঠিক যেরকম আমরা 5 কেজি থেকে 2 কেজি যদি বিয়োগ করি তাহলে 3 কেজি হয়, এককের কোনো পরিবর্তন হয় না। তাহলে দুটো তড়িৎ বিভবের মধ্যে যদি আমরা বিয়োগ করি, সেই বিয়োগের এককের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানেও ভোল্ট ছিল এসআই, ওখানেও ভোল্ট, এখানেও সিজিএসএ স্ট্যাট ভোল্ট ছিল, ওখানেও স্ট্যাট ভোল্ট। আর কিউ আধান এর জন্য আর দূরত্বে যে বিভব প্রভেদ হয় সেটা 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর হবে। অবশ্যই এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি শূন্য বা বাই মাধ্যম হয় তাহলে কেটা উঠে যাবে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর হয়ে যাবে। মনে রাখবে বিভব প্রভেদটা ওখানে আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে, এইটা মনে রাখবে। এইখান থেকে তোমরা অনেক অঙ্কই খুব সহজে ইজিলি ভাবে করতে পারবে। এইবার আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে স্থিতিশক্তির সঙ্গে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তির সঙ্গে সুষম তড়িৎ ক্ষেত্রের একটি সম্পর্ক রয়েছে, একটি রাশিমালা রয়েছে। সেটি কি না, তড়িৎ স্থিতিশক্তি যদি ইউ হয়, তড়িৎ দ্বিমেরু যদি পি হয় এবং তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে আমরা যেটা পাই সেটা হলো ই সমান পিই কস থিটা মাইনাস কস থিটা 2। এবং যদি আমরা Q1 এবং Q2 দুটো আধানকে আর দূরত্বের ব্যবধানে রাখি, তাহলে তাদের মধ্যে যে স্থিতিশক্তি হবে সেটি হলো তড়িৎ স্থিতিশক্তি হবে, সেটি হলো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর। অবশ্যই মনে রাখবে তড়িৎ স্থিতিশক্তিও আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। তোমরা বিভিন্ন অঙ্ক করতে গিয়ে তোমরা খুব সহজে এই ব্যস্তানুপাতিক সম্পর্ককে কাজে লাগিয়েই কাজ করে ফেলতে পারবে। সমবিভব তলটা কি? সমবিভব তলটা হলো যে সমস্ত জায়গার বিভবের মান সমান সেগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে দিই তাহলে আমরা যে তলটা পাবো সেটা হলো সমবিভব তল। এই তলের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। সেটি হলো সমবিভব তলের মধ্যে কোনো একটি আধানকে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। আর একটা জিনিস কি না, এই যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয় সেগুলো সমবিভব তলকে কীভাবে ছেদ করে? লম্বভাবে ছেদ করে। আর একটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য, যেটা আমরা এখানে আলোচনা করব, যে দুটি সমবিভব তল পরস্পরকে কখনোই ছেদ করবে না। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে, গ্রাফ, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ তোমাদের পরীক্ষায় এসার জন্য আসতে পারে বলে আমার মনে হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে একটা প্লাস কিউ আধানের জন্য এবং একটা মাইনাস কিউ আধানের জন্য বিভবের যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা আমরা গ্রাফের সাহায্যে শিখে নেব। সেটা কি, যদি আমরা ওয়াই এক্সিসকে তড়িৎ বিভব ধরে নিই আর যদি এক্স এক্সিসকে তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিই তাহলে প্লাস কিউ আধানের জন্য যে গ্রাফটা হবে, প্লাস কিউ আধানের জন্য তড়িৎ বিভব এবং দূরত্বের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা তার যে গ্রাফ হবে সেটা ঠিক এইভাবে হবে। আর মাইনাস কিউ আধানের জন্য যেটা হবে সেটা এইভাবে হবে। এই হচ্ছে মূল গ্রাফ। এইখানেই আমাদের আজকের ভিডিও শেষ করছি। তোমরা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমরা সময় মতো আবার এর পরবর্তী ভিডিও নিয়ে এখানে উপস্থিত হব।